বাংলা। ঋতু তার বাড়ির দরজাতে বসে কাঁদছিল। তখনই পাশ থেকে একটা বুড়ো দাদু বেড়াতে ছিল আর ঋতুকে কাঁদতে দেখে তার কাছে গিয়ে বলেন, কি হলো সোনা, এখানে একা বসে কেন কাঁদছো? মা আমায় মেরেছে আর আমি হারিয়ে নিয়েছি। আমি আর কোনোদিন মার সঙ্গে কথা বলবো না। না সোনা, এমন বলে না। সে তোমার মা, আর মা বাবার সঙ্গে রাগ করতে নেই। কিন্তু দাদু, মা রোজ আমার উপর রাগ করে। আমি আর কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, চলো আজ আমি তোমায় সুন্দর গল্প শোনাবো তোমার থাম্মের বদলে। সত্যি দাদু? তাহলে শোনো। এককালে কথা ছিল। গঙ্গাপুর গ্রামে হরি আর শীতল নামের দুই ভাই বোন ছিল। সে তার নিজের মার সঙ্গে থাকতো। শীতল মনের খুব ভালো আর সোজা ছিল, আর তার বিপরীত তার ভাই। সে এক নম্বরের আওয়ারা আর লোভী ছিল। তার এই সব ব্যবহারের জন্য তার মা খুব চিন্তিত থাকতেন। আরে শীতল, আমায় এক গ্লাস জল দে। তেষ্টায় গলা শুকিয়ে গেছে আমার। এক্ষুনি আনছি মা। এই নাও মা, জল খেয়ে নাও। মা মা তাড়াতাড়ি আমায় 2000 টাকা দাও তো, খুব দরকার আছে আমার। হে ভগবান, এখন আর কি দরকার পড়লো 2000 টাকার? সকালে যে 1000 টাকা নিয়েছিলি সেটা কি করলি? হ্যাঁ, আমি ওর টাকা আমার এক বন্ধুকে দিয়েছি, তার খুব দরকার ছিল। মিথ্যা কথা বইলো না দাদা, আমি নিজের চোখে দেখেছি তুমি গ্রামের চৌপাটে কিছু ছেলেদের সাথে জুয়া খেলছিলে, আর তুমি সত্যি বলছো না কেন? যে 1000 টাকা তুমি জুয়াতে হেরে গেলে। তুই তোর মুখটা বন্ধ রাখ, খুব কথা বলতে শিখেছিস তুই। হারিয়া, কি বলছিস শীতল? এবার তুই জুয়া খেলতে শিখেছিস? আগে আওয়ারাদের মতো ঘুরতে থাকতি, সেটা কম ছিল নাকি যে এইবার জুয়া খেলতেও শিখেছিস? আরে মা, তুমিও খুব সোজা। তুমিও কার কথা শুনছো যে বক বক করতে থাকে? আর আমি কিছু টাকা চেয়েছি, কি হয়ে গেল? কোনো পাপ করেছি কি? এমনিও এগুলো সব কিছু আমার। এবার টাকা দাও। হারিয়া জেদের আগে কান্তা হেরে যায় আর সে তাকে 2000 টাকা দেয়। টাকা নিয়ে হারিয়া বাড়ির থেকে চলে যায়। এগুলো দেখে শীতল বলে, কি করলে মা তুমি? সব জানো তো দাদা এগুলো টাকা ভালো কাজে খরচা করবে না। কি আর করব, বললে ছেলে তো আমার, আজ না তো কাল শুধরে যাবে। কান্তা জানতো তার ছেলে সব সময় মিথ্যা কথা বলতো, কিন্তু ছেলের ভালোবাসাতে সে অন্ধ হয়ে গেছিল। কিছুদিন পর অন্য একটা গ্রাম থেকে কান্তার মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ আসে। ছেলের বাড়ির থেকে শীতলকে সবাই পছন্দ করে। আর কিছু মাস পর কান্তার মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের ব্যাপার নিয়ে কান্তা হরিয়ার সঙ্গে কথা বলে। হারিয়া শোন, তোর বোন বড় হয়ে গেছে, তার বিয়ের তারিখ সামনে আসছে। আর কতদিন আমি তোর বাবার পেনশনের টাকা দিয়ে ঘর খরচা চালাবো? এবার তুই সব আওয়ারা পানা ছেড়ে কিছু কাজকর্ম কর। কাজ করলে তোর বোনের বিয়ের অবধি কিছু টাকা জমা হয়ে যাবে। কেমন কথা বলছো মা? কাজ আর আমি কোনো দিন না। আর বাবা মারা গেছেন, কিন্তু উনার পিছনে অনেক কিছু রেখে গেছেন। জমি আছে, অনেক কিছু আছে। এগুলো থাকতে থাকতে আমি কেন কাজ করব? আর থাকলো শীতলের বিয়ের ব্যাপারটা, আর আমায় না, ওকে বলো নিজে কাজ করে বিয়ের খরচা করতে। হরিয়া, কি বলছিস তুই? শীতল কেন কাজ করতে যাবে? বাড়িতে বড় ভাই থাকতে বোন কাজ করতে যাবে? আর যদিও কাজ করে তো তোর মতো ভাই হওয়ার কি মানে? আরে বাহ, কি ব্যাপার! আজ তো নিজের মেয়ের খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, করছি চিন্তা। কেন জানিস কেন? কি সে তোর মতো না। আর রইলো তার বিয়ের কথা, আমি আমার সম্পূর্ণ জমি বিক্রি করে আমার মেয়ের বিয়ে দিয়ে দিব। কি বললে? জমি? সেই জমির ব্যাপারে একদম ভাববে না, সেটা আমার জমি। না না, এগুলো কথা ভাবিস না। ওই জমি আমার নামে আছে, আর আমি যা ইচ্ছা তাই করব। তোর নাক গলানো কোনো দরকার নেই। আর হ্যাঁ, তোর বোনের বিয়ে আছে, ইচ্ছা করলে আসিস, না হলে দরকার নেই তোর মুখ দেখানোর। কান্তার কথা শুনে হরিয়া রেগে ঘর থেকে চলে যায়। কিছুদিন কেটে যায় আর কান্তা
নিজের জমি বিক্রি করে তার মেয়ে শীতলের জন্য গয়না বানিয়ে নেয় আর সম্পূর্ণ জিনিস আলমারিতে রেখে দেয়। দেখতে দেখতে দিন কেটে যায় আর বিয়ের একদিন আগে বাড়ির লোকজন সবাই ঘুমিয়েছিল। তখন মাঝরাতে হরিয়া চুপ করে ঘরের ভিতরে ঢুকে আর বাড়িতে রাখা গয়না টাকা নিয়ে পালিয়ে যায়। এইবার আমিও দেখাব মা তুমি কিভাবে নিজের মেয়ের বিয়ে দাও। হে ভগবান, এ কি করছিস তুই? নিজের বোনের বিয়ের টাকা আর গহনা চুরি করে তোকে লজ্জা করলো না? এমন ভাই তুই? ছাড় বুড়ি, এগুলো টাকা আমার। তুই কি ভাবলি জমি বিক্রি করে টাকাগুলো সম্পূর্ণ তোর মেয়েকে দিবি? আমি এমন হতে দেব না। আর তোমাদের এগুলো টাকা পয়সাতে একটা টাকাও পাবে না। দেখ হরিয়া, এমন করিস না। এত তোর বোনের বিয়ে, টাকা গয়না, যদি তুই এগুলো নিয়ে যাস তোর বোনের বিয়ে কিভাবে হবে? আমরা বরবাদ হয়ে যাব। এগুলো কান্নাকাটি চলবে না, বুঝলে বুড়ি? দূরে সরো আর ভিক্ষে চেয়ে মেয়ের বিয়ে দাও। আমি চললাম আমার বন্ধুদের সাথে মজা করতে। এগুলো কথা বলার পর হরিয়া নিজের মাকে ধাক্কা দিয়ে চলে যায় আর কান্তার মাথা গিয়ে খাটে লেগে আর সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে হরিয়া টাকা নিয়ে বের হতে নিছিল, তখনই কিছু মাতালরা আসে যাদের কাছে হরিয়া টাকা উধারে নিয়েছিল। তারা হরিয়াকে খুব মারে আর টাকা নিয়ে পালিয়ে যায়। হরিয়া গ্রামের রাস্তায় অজ্ঞান পড়েছিল। ছি ছি, এটা কি? হে ভগবান, আমি কি করলাম? আমি নিজের হাত দিয়ে আমার ঘর বরবাদ করে দিলাম আর মা বোন দুজনকে বরবাদ করে দিলাম। আমি বোনের বিয়ের সম্পূর্ণ টাকা চুরি হয়ে গেল। এবার মা আর বোনের কাছে আমায় ক্ষমা চাইতে হবে। হরিয়া দৌড়িয়ে ঘরের দিকে যাওয়া শুরু করে। কান্তার বাড়ির বাহিরে খুব ভিড় ছিল আর সবাই হরিয়াকে রেগে রেগে দেখতেছিল। মনে হয় মা সবাইকে সবকিছু বলে দিয়েছে। কোনো ব্যাপার না, আমি কারোর ধার ধারি না। আমি জানি আমার মা আমায় ক্ষমা করে। মনে হয় যত টাকা নিয়ে গেছিলে ওগুলো কম পড়েছে, আরো কিছু লাগবে মনে হয়। না না বোন, ক্ষমা করে দে। যেগুলো টাকা গয়না নিয়ে গেছিলাম ওগুলো চুরি হয়ে গেছে। আমি আমার ব্যবহারের জন্য খুব লজ্জিত বোন। আমায় ঘরে ঢুকতে দে, মার কাছে ক্ষমা চাইতে দে আমায়। ভেতরে কোথা? তোমার আর এ বাড়িতে কোনো অধিকার নেই। আরে আমার সোনা বোন, ক্ষমা করে দে আমায়, ভুল হয়ে গেছে। দেখ, আমি তোর শ্বশুর বাড়ির লোকদের পা ধরে ক্ষমা চেয়ে নিব। ক্ষমা চাইবো যেন তোর বিয়ে হয়ে যাক তার জন্য। আর এখানে কোনো বিয়ে হবে না। এগুলো কি বলছিস বোন? টাকা আর গয়না দিয়ে বিয়ে হয় নাকি? ভাব, যদি তোর শ্বশুর বাড়ির লোক টাকা গয়না চেয়ে থাকে তাহলে আমি তাদের হাত পা ধরে কয়েক মাসের টাইম নিয়ে নিব, কিন্তু আমার বোনের বিয়ে করেই ছাড়বো। লাগবে না আমায় তোমার মতো চোরের টাকা। তোমার লালচের জন্য আগে বাবা মারা গেছেন আর এইবার মা। আমায় কেন ছেড়ে দিলে? আমাকে কেউ মেরে ফেলো, সম্পূর্ণ গল্পই শেষ। কি বললি মা? হরিয়া শীতলকে সরিয়ে ঘরের ভিতরে যায় আর দেখে কি তার মা অর্থিতে শুয়েছিল আর ওনার মাথায় লেগেছিল। এগুলো দেখে হরিয়া সে তার মায়ের পায়ের তলায় যায় আর বসে আর সে গতকালের রাতের কথা মনে করে, যখন হরিয়া তার মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর তার ধাক্কা খেয়ে খুব জোরে পড়ে। খাটে লেগে মাথা ফেটে যায় আর অনেক রক্ত পড়াতে ওনার মৃত্যু হয়ে যায়। মা, আমায় ক্ষমা করে দাও। খুব বড় ভুল হয়ে গেছে। সারাটা জীবন তুমি আমায় বুঝালে, আদর করলে, আর আমি টাকার পিছনে অন্ধ হয়ে গেছিলাম। ভুল করে আমি তোমার প্রাণ নিয়ে নিচ্ছি মা। এখন আর পস্তালে কি হবে দাদা? মা আর বেঁচে নেই, কিন্তু একটা কথা মনে রাখো, মানুষের কর্ম সে ফল এই জন্মই পাবে। বুড়ো লোকজন বলে গেছেন, যেমন কর্ম সেমনি ফল পাবে। আর দেখো, তুমি তোমার কর্মের ফল পেয়ে গেলে। এমন বলিস না বোন। বের হয়ে যা। শীতল হরিয়াকে ঘর থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর কান্তার মৃত্যু থেকে বেখবর ছেলের বাড়ির লোক বরযাত্রী নিয়ে শীতলের বাড়িতে আসে। পুরো ব্যাপারটা জানার পরেও তারা শীতলের সঙ্গে বিয়ে ভাঙে না,
কিছুদিন পর বিয়ে করার দিন ঠিক হয়। অন্যদিকে হারিয়া নিজের মায়ের মারা যাওয়ার দুঃখে এদিক ওদিক ঘুরতে ছিল আর নিজের কর্মর ফল পেয়ে গেছিল। তাহলে কি শিখলে বলো তো এই গল্প থেকে? এটা বুঝলাম কি আমাদের ভুল কাজ করতে নেই, আর মা বাবাকে দুঃখ দিতে নাই, আর চুরি করতে হয় না। আর এগুলো কেন হয় না বলো তো? কেন কি দাদু দিদারা বলেছেন, যেমন করনি তেমন ভরনি। আরে বাহ, আমাদের বুদ্ধি তো বড় হয়েছে।